Assalamu alaikum. Welcome everyone for this live session on behalf of Rangpur Online School. Dear students, I hope you all are well by Allah's mercy and I am also well. You know I am your Molika ma'am with you, an assistant teacher at Dapur Residential Model School, Siribandar Dinaspur. Dear student, before going to our main lesson, I want to show you something. So everybody listen to me and look at me. Okay, dear students, what is this? Yes, it is a cup. And what is this? It is a press. And then I said you a sentence. The cup is on the press. The cup is on the press. Okay, so dear student, after seeing and hearing my sentence, the cup is on the press. Can you guess what may be our today's topic? And what are we going to discuss today? Yes, today we are going to discuss about preposition. Today we are going to discuss preposition. That means I said to you the cup is on the press. Here on is preposition. Okay, so dear student, today's topic is our preposition, and learning outcome after completing this lesson we will be able to know the definition of preposition and the uses of in, on, at. Okay, so dear student, preposition, what is preposition? Preposition is a word which is used before a noun, pronoun or a noun phrase to express its relationship with some other word in the sentence. Okay, and so everybody now look at the word. Today's topic is our preposition. Preposition, the uses of in, on and at. And pre means purbi, Bengali meaning purbi, and position, the Bengali meaning অবস্থান. অবস্থান. প্রিপজিশন আমরা জানলাম যে প্রিপজিশন হচ্ছে একটি ওয়ার্ড, যে ওয়ার্ডটি কোনো নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজের পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হয় কি? প্রিপজিশন. Just for example, everybody look at the whiteboard. He lives in Dhaka. He lives in Dhaka. কি লিখছে এখানে? He lives in Dhaka. সে ঢাকায় বাস করে. এখানে দেখো ঢাকা হচ্ছে কি? ঢাকা হচ্ছে একটি নাউন, আর লিভস হচ্ছে কি? ভার্ব. তার মধ্যে কি বসেছে? প্রিপজিশন ইন. প্রিপজিশন. তাহলে দেখো তোমরা, আমরা সংজ্ঞাটি শিখলাম যে প্রিপজিশন হচ্ছে এমন ওয়ার্ড যে ওয়ার্ডটি নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজের পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হয় কি? প্রিপজিশন. এখানে দেখো হি লিভস ইন ঢাকা. ঢাকা একটি নাউন. ঢাকা একটি নাউন. এই নাউনের পূর্বে কি বসেছে? ইন. নাউনের পূর্বে কি বসেছে? ইন. এবং তার পূর্বে লিভ হচ্ছে একটি ভার্ব, এবং ভার্বের সাথে নাউনের সম্পর্ক কিসের মাধ্যমে? ইনের মাধ্যমে. তাই ইন হচ্ছে এখানে কি? প্রিপজিশন. ক্লিয়ার? তাহলে আমরা প্রিপজিশন জানতে পারলাম যে সকল শব্দ নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজের পূর্ববশে অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হয় প্রিপজিশন. তাহলে আমরা জানতে পারলাম উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে যে প্রিপজিশন কি. তারপরে যদি অ্যানাদার এক্সাম্পল, আই গট আ লেটার ফ্রম ইউ. কি লিখছি দেখো তো? আই গট আ লেটার ফ্রম ইউ. আমি তোমার কাছ থেকে একটি চিঠি পেলাম. তাহলে দেখো এখানে ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে এখানে প্রোনাউন.
ইউ হচ্ছে প্রোনাউন, আর লেটার হচ্ছে এখানে একটি নাউন। ফ্রম, এখানে ফ্রম হচ্ছে কি? ফ্রম হচ্ছে প্রিপজিশন। তাহলে এখানে দেখো, আই গট আ লেটার ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে একটি চিঠি পেলাম। তাহলে এখানে দেখো ইউ হচ্ছে প্রোনাউন, এবং প্রোনাউনের পূর্বে কি বসেছে? ফ্রম। তার পূর্বে অন্য কোনো ওয়ার্ডটি হচ্ছে নাউন, লেটার, এটি হচ্ছে এখানে একটি অন্য ওয়ার্ড। অর্থাৎ ইউ এবং লেটারের মধ্যে ফ্রম বসে সম্পূর্ণ একটি অর্থ প্রকাশ করছে, সেজন্য আমরা ফ্রমটাকে কি বলতে পারি? প্রিপজিশন। অর্থাৎ প্রোনাউনের পূর্বে কার অবস্থান? ফ্রমের অবস্থান। তাহলে ক্লিয়ার? তাহলে প্রিপজিশন কোথায় বসতে পারে? নাউনের পূর্বে বসতে পারে, আবার প্রোনাউন, ইউ হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পূর্বেও বসতে পারে। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে প্রিপজিশন কি। যদি আমরা প্রিপজিশনের সংজ্ঞা ভালো করে না জানি, তাহলে আমরা তার ব্যবহারগুলো জানতে পারবো না। প্রিপজিশন অনেকগুলো আছে, ইন, অন, অ্যাট, ফ্রম, এক্সেট্রা, অনেকগুলো। আজকে আমরা শুধু আলোচনা করব প্রিপজিশন ইন, অন এবং অ্যাট। তাহলে আমরা খুব সুন্দরভাবে প্রিপজিশনের সংজ্ঞা জানলাম। এখন আমরা জানব দ্য ইউজেস অফ ইন, অন, অ্যাট। প্লেস হিসেবে, প্লেস এবং টাইম হিসেবেই এখন আমরা শিখব টাইম হিসেবে, অর্থাৎ ইন, অন এবং অ্যাট দিয়ে সময়ের ক্ষেত্রে ইন, অন, অ্যাটের ব্যবহার আমরা এখন শিখব। ঠিক আছে? তোমরা সবাই সুন্দর করে আজকের ক্লাসটি উপভোগ করো। তাহলে দেখো, ইন যখন হয়, ইন সাধারণত ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে? মান্থ, ইয়ার, অন, date or days, at, point of time. That means in ব্যবহার হবে মাস অথবা বছর, শতাব্দী, দশক, এক্সেট্রা। অ্যান্ড অন ব্যবহার হবে দিন এবং তারিখের ক্ষেত্রে। আর অ্যাট হবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। তাহলে আমাদের ইন ব্যবহার হবে মাস অথবা বছর অথবা শতাব্দী, দশক, এক্সেট্রা, বড় একটা সময়ের ক্ষেত্রে। আর অন ব্যবহার হবে ডেট অর ডে, অথবা দিন বা তারিখের ক্ষেত্রে আমরা কি বসাবো? অন বসাবো। আর পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সময়টি কখন, নির্দিষ্ট করে যখন সময় বোঝাবে, তখন আমরা কি বসাবো? অ্যাট বসাবো। ক্লিয়ার? তাহলে তোমরা মনে রাখবে যে ইন হবে সবচেয়ে একটি বড় সময়, যেমন মাস, বছর, শতাব্দী, যুগ, এগুলো হচ্ছে কি সবচেয়ে একটি বড় সময়। তাহলে সেই বড় সময়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রিপজিশন ইন। আর হচ্ছে ডে অর ডেট, অর্থাৎ দিন অথবা তারিখের ক্ষেত্রে আমরা কি বসাবো? অন বসাবো। ক্লিয়ার? তারপরে অ্যাট হচ্ছে একটি যে কোনো সময়, দিন, বছর, মাস, যে কোনো সময়ের একটি নির্দিষ্ট সময়কে যখন বোঝাবে, তখন আমরা তার পূর্বে কি বসাবো? অ্যাট বসাবো। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের খাতায় লিখে নিতে মিস করবে না। দেখো, আমরা তাহলে একটু এক্সাম্পল দিয়ে শিখি। ঠিক আছে? তাহলে দেখো এক্সাম্পল, হি ওয়াজ বর্ন ড্যাশ 1992. He was born dash 1992 dash 3rd January dash 10 AM. কি লিখছি দেখো তো? He was born dash 1992
ড্যাশ 3rd জানুয়ারি ড্যাশ 10 AM। অর্থাৎ দেখো তোমরা এখন যে এখানে 1992 সাল এখানে কিসের নাম? একটি বছরের নাম, অর্থাৎ বছর। তাহলে তার পূর্বে আমরা কি বসাবো? অবশ্যই এখানে তার পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। তারপরে দেখো এখানে 3rd জানুয়ারির 3 তারিখ, তাহলে এখানে মাস হচ্ছে জানুয়ারি, আর 3rd জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ, তাহলে এখানে অবশ্যই আমরা কি বসাবো? অন বসাবো, অন 3rd জানুয়ারি। তারপরে দেখো কয়টার সময়? সে 1992 সালের 3 জানুয়ারি সকাল 10টার সময় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে কিন্তু টাইমটা নির্দিষ্ট করে দেওয়া আছে যে কখন জন্মগ্রহণ করেছিলেন, সকাল 10টার সময়। যেহেতু টাইমটা নির্দিষ্ট সেহেতু আমরা এখানে কি বসাবো? ইয়েস, অবশ্যই এখানে আমরা কি বসাবো? অ্যাট বসাবো। তাহলে ক্লিয়ার? তাহলে ইন, অন এবং অ্যাটের ব্যবহার আমাদের আর কোনো দিন ভুল হবে না। তোমরা শুধু মাথায় রাখবে যে মাস, বছর, শতাব্দী, দশক, বড় টাইমের ক্ষেত্রে আমরা শুধু বসাবো কি? ইন। আর দিন এবং তারিখ, অর্থাৎ দিন হচ্ছে কি? স্যাটারডে, সানডে, মানডে, এগুলো হচ্ছে কিসের নাম? দিনের নাম, অর্থাৎ বারের নাম। আর তারিখ হচ্ছে দেখো কত তারিখ? 3 তারিখ। আর জানুয়ারি এখানে হচ্ছে মাসের নাম, তাহলে আমরা তার পূর্বে কি বসাবো? অন বসাবো। আর নির্দিষ্ট করে যখন সময়টাকে বোঝাবে তখন তার পূর্বে আমরা কি বসাবো? অ্যাট বসাবো। ক্লিয়ার? তাহলে আরেকটি উদাহরণ দিয়ে আমরা আরো সহজভাবে জানবো। তাহলে দেখো তোমরা, হি কেম ড্যাশ 8 PM। He came dash 8 PM dash Saturday dash 2020। দেখো কি লিখছি? হি কেম ড্যাশ 8 PM ড্যাশ Saturday ড্যাশ 2020। তাহলে বাংলা অর্থ কি দাঁড়ায়? তিনি 2020 সালের শনিবারে রাত 8টার সময় এসেছিলেন। তাহলে এখন আমরা কি প্রিপজিশন বসাবো? হি কেম। তাহলে এখানে দেখো সময়টি নির্দিষ্ট করে বলা আছে 8 PM, অর্থাৎ রাত 8টার সময়। তাহলে এখানে প্রিপজিশন বসবে কি? অ্যাট। তারপরে দেখো কিসের নাম? বারের নাম। কোন দিনে এসেছিলেন? শনিবারে। তাহলে এখানে কি বসবে? অবশ্যই বসবে অন। তারপরে দেখো 2020, এটা হচ্ছে একটি বড় সময়। তাহলে 2020 সালের শনিবারের দিন রাত 8টার সময় তিনি এসেছিলেন। তাহলে এখানে হবে অবশ্যই ইন। তাহলে দেখো হি ক্যাম অ্যাট 8 PM অন স্যাটারডে ইন 2020। তাহলে ক্লিয়ার? তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে যখন নির্দিষ্ট সময় বোঝাবে তখন আমরা বসাবো অ্যাট, এবং দিন এবং তারিখের ক্ষেত্রে আমরা কি বসাবো? দিন এবং তারিখের ক্ষেত্রে বসাবো অন, এবং যেটি নির্দিষ্ট কোনো সময় অর্থাৎ কোনো মাস, বছর ইত্যাদির পূর্বে কি বসবে? ইন। ঠিক আছে? তাহলে টাইমের ক্ষেত্রে ইন, অন, অ্যাটের ব্যবহার আমরা সুন্দরভাবে শিখলাম। এখন আমরা শিখব ইন, অন, অ্যাট প্লেসের ক্ষেত্রে, অর্থাৎ স্থানের ক্ষেত্রে তাদের ব্যবহার শিখব। ওকে, আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। এরপরে তোমরা ইন, অন, অ্যাটের প্লেস হিসেবে ব্যবহার শিখবে। ঠিক আছে? তাহলে ইন, অন, অ্যাটের আমরা কি শিখবো? প্লেস হিসেবে। তোমরা কিন্তু আরেকটা কথা হচ্ছে, তোমরা একটি উল্টো পিরামিডের কথা মনে রাখবে। উল্টো পিরামিড অর্থাৎ সবচেয়ে বড় স্থান হবে ইন, তারপর একটু ছোট হলে হবে অন, তারপর সবচেয়ে ছোট হলে হবে অ্যাট। তাহলে দেখো
আমাদের কিন্তু টাইমের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে যে সবচেয়ে বড় টাইমের ক্ষেত্রে কি ব্যবহার করব ইন, তারপরে একটু ছোট টাইম, ইনের চেয়ে একটু ছোট টাইমের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব অন, তারপরে সবচেয়ে ছোট টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট। সেই রকম আমরা প্লেস অর্থাৎ স্থানের ক্ষেত্রেও সবচেয়ে বড় সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন, তারপরে সবচেয়ে বড়র চেয়ে তার একটু ছোট হলে আমরা ব্যবহার করব সেই জায়গাটির ক্ষেত্রে অন, এবং সবচেয়ে ছোট জায়গাটির ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট। ঠিক আছে, তোমরা উল্টো পিরামিডের কথা সবাই মনে রাখবে, তাহলে আরো বেশি মনে থাকবে। তাহলে এখন দেখো আমরা কি শিখব, প্লেসের ক্ষেত্রে। প্লেস অর্থাৎ সবচেয়ে বড় স্থানের ক্ষেত্রে আমরা বসাবো ইন, তার চেয়ে একটু ছোট হলে বসাবো অন, এবং সবচেয়ে ছোট হলে বসাবো অ্যাট। ক্লিয়ার? এখন আমরা কিছু উদাহরণ দিয়ে শিখব। দেখো, হি লিভস ড্যাশ ঢাকা, হি লিভস ড্যাশ ঢাকা। তারপরে দেখো, হি লিভস ড্যাশ হি লিভস ড্যাশ মোহাম্মদপুর। তারপর হি লিভস ড্যাশ 3/18 হুমায়ুন রোড। কি লিখছি দেখো তো, হি লিভস ড্যাশ ঢাকা। কি লিখছি, হি লিভস ড্যাশ ঢাকা। তারপর লিখছি হি লিভস ড্যাশ মোহাম্মদপুর, অ্যান্ড হি লিভস ড্যাশ 3/18 হুমায়ুন রোড। কি লিখছি, 3/18 হুমায়ুন রোড। তাহলে তোমরা এখানে দেখো তো, হি লিভস, ঢাকাটা হচ্ছে একটি সবচেয়ে বড় জায়গা, সে ঢাকায় বাস করে। তারপরে ঢাকার আরেকটু ছোট জায়গা হচ্ছে মোহাম্মদপুর, তারপর একটু সবচেয়ে জায়গা হচ্ছে মোহাম্মদপুরের মধ্যে 3/18 হুমায়ুন রোড। তাহলে সবচেয়ে বড় জায়গা কি বলতো, ঢাকা, তার চেয়ে একটু ছোট জায়গা হচ্ছে কি মোহাম্মদপুর, তারপর সবচেয়ে ছোট জায়গা হচ্ছে 3/18 হুমায়ুন রোড। ঠিক আছে, তাহলে দেখো, যদি সবচেয়ে বড় স্থানের ক্ষেত্রে আমরা কি বসাবো, ইন বসাবো। সবচেয়ে বড় স্থানের পূর্বে আমরা কি বসালাম, ইন। তারপর ঢাকার চেয়ে একটু ছোট জায়গার ক্ষেত্রে বসাবো অন। তারপরে সবচেয়ে একটু ছোট জায়গা, তখন আমরা বসাবো কি অ্যাট। ঠিক আছে, তাহলে দেখো যে সবচেয়ে বড় একটি স্থান হচ্ছে কি ঢাকা, সে ঢাকায় বাস করে, এবং ঢাকার আরেকটি জায়গা হচ্ছে মোহাম্মদপুর, অর্থাৎ এটি হচ্ছে একটি ছোট জায়গা। তারপরে সবচেয়ে ছোট জায়গা হচ্ছে 3/18 হুমায়ুন রোড। তাহলে ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিভাবে ইন, অন, অ্যাট এর ব্যবহার করব প্লেসের ক্ষেত্রে, অর্থাৎ স্থানের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সবচেয়ে বড় স্থান হলে আমরা বসাবো ইন, এবং তার চেয়ে একটু ছোট হলে আমরা বসাবো অন, এবং সবচেয়ে ছোট স্থান হলে আমরা বসাবো অ্যাট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তোমরা এভাবে সবাই মনে রাখবে। আর সবচেয়ে আরেকটি মনে রাখার বিষয় হচ্ছে, তোমরা উল্টো পিরামিডের কথা মনে রাখবে, যে সবচেয়ে বড় হলে টাইম এবং প্লেসের ক্ষেত্রে কি বসে ইন, তার চেয়ে একটু ছোট হলে কি বসে অন, এবং সবচেয়ে ছোট হলে কি বসবে অ্যাট। তাহলে ধরো, এটা হচ্ছে বিগার, এটা হচ্ছে স্মলার, আর এটা হচ্ছে স্মল। বড়, তারপরে একটু ছোট, এবং সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে তোমরা সবাই লিখে নাও। এরপরে তোমাদের জন্য আমি প্র্যাকটিস দেব। তাহলে ঠিক আছে, এরপরে প্র্যাকটিসের জন্য রেডি হও। লেখো, মাই grandmother has told me a story.
কি লিখছি, মাই গ্র্যান্ডমাদার হ্যাজ টোল্ড মি a story dash 1995 on 2nd April at 8 AM. তাহলে কি লিখছি, মাই গ্র্যান্ডমাদার হ্যাজ টোল্ড মি আ স্টোরি ড্যাশ 1995 ড্যাশ 2nd April ড্যাশ লিখে ফেলছিলাম, তাহলে ড্যাশ 8 AM। তাহলে তোমরা সবাই এটি লিখে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দাও, ঠিক আছে? তাহলে আমরা আজকে শিখলাম প্রিপোজিশন কাকে বলে এবং ব্যবহার ইন, অন এবং অ্যাটের প্লেস অর্থাৎ স্থান এবং সময়ের ক্ষেত্রে তাদের ব্যবহার কেমন হয়। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা সুন্দরভাবে ইন, অন, অ্যাটের ব্যবহার শিখছো। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে আরেক নতুন ক্লাস নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদেই থেকো। আল্লাহ হাফেজ।